মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে বিস্ফোরক অভিযোগ করল নির্বাচন কমিশন। এসআইআর নিয়ে রাজ্যের পরিস্থিতি অত্যন্ত খারাপ, পাহাড় থেকে সাগর সর্বত্র অশান্তি হচ্ছে। আর এই নিয়ে সুপ্রিম কোর্টে হলফনামা দিয়েছে নির্বাচন কমিশন। বিরোধী দলের নেতাও এক হাত নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কি অভিযোগ নির্বাচন কমিশনের, তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তার আগে শুনে নিন শুভেন্দু অধিকারী কি বলছেন। এই এসআইআর কে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস গোটা রাজ্য জুড়ে নৈরাজ্য তৈরি করছে। প্রত্যেক দিন বিডিও অফিসগুলোতে হামলা, আগুন লাগানো, অবৈধ পথ অবরোধ, বিজেপির ক্যাম্পে হামলা এবং বিভিন্নভাবে এরা নৈরাজ্য করছে। আপনারা জানেন বিহারে যখন এসআইআর হয় রাজ্য সরকার সম্পূর্ণ সহযোগিতা করে। তারা বিএলও, এইআরও, ইআরও সমস্ত রকম সাপোর্ট দেয় এবং 4 মাসের জন্য বিহার সরকার 1000 ডাটা এন্ট্রি অপারেটর দিয়েছিল। আজকে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এবং তার সিও পশ্চিমবঙ্গ সরকারকে একাধিকবার চিঠি লিখে 1000 ডাটা এন্ট্রি অপারেটর 4 মাসের জন্য চেয়েছিল। মাত্র 4 থেকে 5 কোটি টাকা সরকারের খরচ হতো। কিন্তু এই মুখ্যমন্ত্রী, এই সরকার এত দাম্ভিক, এরা বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী মুসলিম, রোহিঙ্গা এবং মৃত ভুয়া ভোটারকে বাঁচানোর জন্য এরা ডাটা এন্ট্রি অপারেটর দেয়নি। আজকে ডাটা এন্ট্রি অপারেটর না দেওয়ার ফলে কার নাম ডিএএস দিয়ে ডবল-এস হয়ে গেছে, কারো ROY রায় RAY রায় হয়ে গেছে, কার আই জায়গায় ওয়াই হয়ে গেছে। এইভাবে সমস্যা কিছু তৈরি হয়েছে। কিছু কিছু আমাদের হিন্দু লোকজন, সাধারণ লোকজন, ভারতীয়দের অসুবিধা হচ্ছে, তাদের হিয়ারিং এর নোটিশ হচ্ছে। এর জন্য দায়ী কে? আমি বলবো ইলেকশন কমিশন দায়ী নয়, দায়ী হলো মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন টিএমসির প্রশাসন। নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য রাখার অভিযোগ এনেছে। রাজ্যে অশান্তির জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী করেছে নির্বাচন কমিশন। কমিশনের অভিযোগ, রাজ্যে ভয়ের পরিবেশ তৈরি করেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই। ফলে ভোটার তালিকা সংশোধন অর্থাৎ এসআইআর এর কাজের সঙ্গে যুক্ত কর্মী ও অফিসাররা স্বাধীনভাবে কাজ করতে পারছেন না। সরকার কোনো সহযোগিতা করছে না, এমনকি অফিসারদের ধমক ও হুমকি দিচ্ছেন। এর আগে খোদ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ইডি সুপ্রিম কোর্টে অভিযোগ করেছে। আইপ্যাকের অফিসে ইডির তল্লাশির সময় জোর করে ফাইল নিয়ে চলে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই অভিযোগে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর করার অনুমতি চেয়েছে ইডি। এবার নির্বাচন কমিশন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল। নির্বাচন কমিশন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছে। এরকম নজিরবিহীন ঘটনা আগে দেশের কখনো কোথাও ঘটেনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট কি ব্যবস্থা নেয়, এখন সকলের নজর সুপ্রিম কোর্টের দিকে।